উদ্দেশ্য করেছেন আলাম তাসমাউ মা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। তোমরা কি শোনো নাই লোকমান তার সন্তানকে কি উপদেশ দিয়েছিল? উপদেশ দেওয়ার সময় বলেছিল, হে বৎস, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শিরক করবে না, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। সুতরাং এখানে জুলম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে বুঝিয়েছেন। শিরকযুক্ত সমাজ থেকে মানুষকে বের করে আলোর পথে নিয়ে যাওয়ার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন সহকারে পৃথিবীতে পাঠানো হয়েছে। আপনার ব্যক্তিগত জীবনে শিরক থাকবে, আপনার পারিবারিক জীবনে শিরক থাকবে, আপনার সামাজিক ব্যবস্থায় শিরক থাকবে, আপনার রাষ্ট্রীয় ব্যবস্থায় শিরক থাকবে। এই সমস্ত ব্যবস্থাপনা থেকে শিরকের ব্যবস্থাপনা উচ্ছেদ করে তাওহীদের ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরককে উচ্ছেদ করে তাওহীদ প্রতিষ্ঠা করে গিয়েছেন। কিন্তু আজকে আমরা মুসলিম সমাজ সেই তাওহীদ ধরে রাখতে পারলাম না। আজকে মুসলিম সমাজের মধ্যেই শিরকের সয়লাব চলছে। শিরক মানে সহজ ভাষায় শিরক মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দিয়ে অন্য কোন সৃষ্টিকে বা গায়রুল্লাহকে দেওয়ার নামই হচ্ছে শিরক। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, তাহলে আল্লাহর পাওনা মানে কি? সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো বান্দার নিকট আল্লাহর কি পাওনা রয়েছে? মুআজ বলল, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বনি আদমের নিকট বান্দার নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওনা হচ্ছে বান্দা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, তার সাথে কাউকেই শরীক করবে না। সূরা নিসার 36 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, তার সাথে কাউকে শিরক করবে না। সুতরাং ইবাদত বলতে যা বোঝায় তা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওনা, এটা অন্য কাউকে দেওয়া যাবে না। যদি অন্য কাউকে দেওয়া হয় তাহলে সেটা শিরক হয়ে যাবে। আর শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। জুলম মানে হচ্ছে অপাত্রে কোনো জিনিস অপাত্রে স্থাপন করা, একের জিনিস অন্যকে দেয়া। আর শিরক নামক জুলুমের মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওনা আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি অত্যন্ত রহমশীল, কিন্তু শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি অত্যন্ত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ক্ষেত্রে যদি কোনো বান্দা